আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা অনেকেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কৃষি ভাতা বলে থাকি, এই কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা 2 অগাস্ট মানে গতকালকে পেয়ে গিয়েছেন। এবং এরকমও অনেকেই আছেন যারা এখন পর্যন্ত কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পাননি। তো আজকের ভিডিও বিশেষ করে ওদের জন্য যারা এখন পর্যন্ত কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা পাননি। তো আপনারা যারা এখন পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20 নম্বর কিস্তির টাকা পাননি, আপনারা অবশ্যই আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা এখন পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20 নম্বর কিস্তির টাকা পাননি, আপনাদেরকে ফার্স্ট স্টেপ মানে প্রথম পদক্ষেপে কি করতে হবে। তাই আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। তো আপনাদের যাদের কৃষি ভাতার 20 নম্বর কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকেনি, আপনাদেরকে প্রথম স্টেপে চেক করে নিতে হবে যে আপনার কৃষি ভাতা কোনো ধরনের প্রবলেম, কোনো ধরনের ইস্যু আছে কি না। তার জন্য আপনারা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন আর সার্চ বারে pmkishan.gov.in লিখে সার্চ করবেন। তারপর এখানে 20 নম্বর ইনস্টলমেন্টের মেসেজ দেখতে পাবেন। এখান থেকে এই মেসেজটা ক্লোজ করে নেবেন। তারপরে এখানে পিএম কিষাণ সম্মান নিধির হোম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর এখানে আপনারা দেখতে পাবেন একটা অপশন নো ইয়োর স্ট্যাটাস। আপনারা এখানে নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনারা আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার রেজিস্ট্রেশন নাম্বার ডালবেন। তারপর এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। এখন কথা হলো, যদি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা কিভাবে বের করবেন। রেজিস্ট্রেশন নাম্বার বের করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা এখানে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন। তারপর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার ডালবেন। এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন। তারপর গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে, ওই ওটিপি আপনারা এখানে ডালবেন। তারপর এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন। তারপর এখানে নিচে রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে নেম, এখানে এদিকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন আর এখানে নাম দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার নোট করে নেবেন। তো এটা ছিল যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই, আপনারা রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে ফাইন্ড আউট করবেন। তারপর এখান থেকে ব্যাক, পুনরায় এই পেজে এসে যাবে। এই মেসেজটা ক্লোজ করে নেবেন। তারপর আবার নো ইয়োর স্ট্যাটাস, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার ডালবেন। তারপর এখানে দেওয়া ক্যাপচা কোড সেম টু সেম এখানে ডালবেন। তারপর গেট ওটিপি, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে, ওই ওটিপি এখানে ডালবেন। তারপর গেট ডাটা, তারপরে এখানে আপনার ডিটেলস এসে যাবে। প্রথমে আপনি এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করে নেবেন, এখানে ক্লিক করবেন। এখানে 3টা গুরুত্বপূর্ণ অপশন দেওয়া থাকবে। প্রথমটা ল্যান্ড সিডিং, এখানে এটা এভাবে ইয়েস থাকতে হবে। তারপর ইকেওয়াইসি স্ট্যাটাস, এটাও ইয়েস থাকতে হবে। তারপর আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটাও ইয়েস থাকতে হবে। এখানে যদি আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসে এই 3টা ইয়েস দেওয়া থাকে, তাহলে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে যাবে। তো আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20 নম্বর কিস্তির টাকা এখনও পাননি, আর যদি আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাসেও যদি কোনো ধরনের ইস্যু না থাকে, তাহলে আপনাদেরকে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজনই নেই। 1-2 দিনের মধ্যেই আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20 নম্বর কিস্তির টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কোনো ধরনের ডাউট বা কনফিউশন থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।